গত বছরের 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের কটাক্ষ করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা না পেলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে। আর এই এক বাক্যে ফুঁসে ওঠে বাংলাদেশ। স্বাধীন বাংলায় নিজেদের ন্যায্য অধিকার চাইতে গেলেই স্বাধীনতা বিরোধী তকমা পাওয়া এ জাতির জন্য নতুন কিছু না হলেও 24-এর লড়াইয়ে রাজাকার উপাধিকে মেনে নেননি তারা। তাৎক্ষণিকভাবে তৎকালীন সরকার প্রধানের এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা। প্রতিবাদ জানাতে রাত 10টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে মধ্যরাতে ঢাবির হল থেকে মিছিল নিয়ে রাজপথে নামেন হাজার হাজার শিক্ষার্থী। এ সময় হলের গেটে বাধা দেয় ছাত্রলীগ, কিন্তু তা রুখতে পারেনি শিক্ষার্থীদের স্রোত। হলের গেট ভেঙে কেউ বা তালা ভেঙে বেরিয়ে আসেন দলে দলে। হলের তালা ভেঙে সেই মিছিলে যোগ দেন ঢাবির সবগুলো হলের মেয়েরা। এর আগে বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা। এ সময় শাহবাগ, মৎস্য ভবন হয়ে হাইকোর্ট এবং 0 পয়েন্ট পর্যন্ত ছড়িয়ে যায় শিক্ষার্থীদের অবস্থান। বেলা 1:30টায় 0 পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে যায়। বারবার বাধার মুখে পড়লেও শিক্ষার্থীদের গণপদযাত্রা এগোতে থাকে বঙ্গভবনের দিকে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান তারা। এরপর সব গ্রেডে কোটার যৌক্তি সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীদের 12 সদস্যের প্রতিনিধি দল। দাবি মানতে দেয়া হয় 24 ঘন্টার আলটিমেটাম। একই দাবিতে 17 জেলায় পদযাত্রা ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কোটা পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ও প্রকাশ হয় 14 জুলাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।